Hello friends, welcome to our channel ADNAN Academic School with a brand new video. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বর্তমানে আদনান একাডেমিক স্কুল এই ইউটিউব চ্যানেলটিতে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত সকল অ্যাসাইনমেন্টের সলিউশন এবং কোয়েশ্চেনের টিউটোরিয়াল আপলোড দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে এসেছি। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলে নিতে চাচ্ছি। তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। এই চ্যানেল থেকে যখনই কোনো টিউটোরিয়াল ভিডিও আপলোড দেওয়া হয় সবার আগে জানি তোমাদের কাছেই নোটিফিকেশন চলে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা তোমরা আশা করি স্ক্রিনে একটি লাল লোগো দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের চ্যানেলের লোগো। কেউ যাতে এই ভিডিওগুলো স্ক্রিনশট মেরে কপিরাইট না করতে পারে, দ্যাটস ওয়াই আমরা এই লোগোটা দিয়েছি। অর্থাৎ কপিরাইট হচ্ছে খুব একটি দণ্ডনীয় অপরাধ, তাই আমরা এটি এড়ানোর জন্য এটি করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা বাম সাইডে দেখতে পাচ্ছ অধ্যায় বিষয়বস্তু শিরোনাম। আমাদের এই অ্যাসাইনমেন্টটি করেছে একাদশ অধ্যায় এবং ত্রয়োদশ অধ্যায়, এই দুটি অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ। আচ্ছা আমরা মূল্যায়ন নির্দেশক অর্থাৎ ডান সাইডে আর মূল্যায়ন নির্দেশক অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়াটা আশা করি দেখতে পাচ্ছ। বিষয়বস্তুগত জ্ঞান থাকতে হবে, নির্ভুল তথ্য, যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান, প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিক উত্তর প্রদান, ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়, সৃজনশীল ব্যাখ্যা প্রদান এবং সৃজনশীল ব্যাখ্যা প্রদান। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু বলে দিচ্ছি, তোমাদের একটু হলেও সৃজনশীলতা দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটি পূরণ করতে হবে এবং সমস্যা চিহ্নিতকরণ করতে হবে। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটি কি? তোমার পরিবারের সদস্য কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। প্রতিবেদনটা অর্থাৎ তোমাদের একটি রচনা টাইপের লিখতে হবে। অর্থাৎ প্রতিবেদন, আশা করি তোমরা জানো হোয়াট ইজ প্রতিবেদন, রাইট? তো তোমাদের যদি প্রতিবেদন সম্পর্কে কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে। তাহলে আমরা কীভাবে প্রতিবেদনের নিয়ম কী, প্রতিবেদন কীভাবে লিখতে হয়, এটি একটি টিউটোরিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই তোমাদের জন্য করা হবে। তোমরা কমেন্টস করে জানাবে ইনশাল্লাহ, এবং আমাদের এই ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিবে, তাহলে আমাদের এই নতুন নতুন টিউটোরিয়াল করার আমাদের উৎসাহ খুবই বাড়ে। প্রতিবেদনে যা যা থাকবে: ভূমিকা, টেকসই উন্নয়ন কি, টেকসই উন্নয়নের অন্তরায়, আচরণসমূহ, পরিবারের সদস্যদের আচরণ, ব্যক্তিগত মতামত এবং উপসংহার। ক্লাস 6 অ্যাসাইনমেন্টের 4th উইকের এটি হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টটি। ভূমিকাটি আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটি নীতি বাক্য রয়েছে: ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। পৃথিবী নামক গ্রহে আমরা বাস করছি। পৃথিবীতে জীবন ধারণের জন্য আমরা নানা উপকরণ যেমন অক্সিজেন, খাদ্য জালের পান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু স্পেলিং আমাদের কম্পিউটারে টাইপ করতে একটু সমস্যা হয়েছে, তো এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখানে একটু এই যে অক্সিজেন নটা আশা করি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না, এটির জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা এবং দুঃখিত চাচ্ছি। অক্সিজেন, খাদ্য জালের পানি, মাটি, আশ্রয়স্থল ব্যবহার করছি। শুধু তাই নয়, আমরা গাছের ছায়া ও মনোরম আবহাওয়া আমরা উপভোগ করি। টেকসই উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো। এই মানব জীবনে টেকসই উন্নয়নের গুরুত্ব অপরিসীম। টেকসই উন্নয়ন কি? টেকসই উন্নয়নের ইংরেজি প্রতিশব্দ হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এটি আশা করি তোমরা সবাই জানো ক্লাস 6-এ যারা আছো। টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়, ফলে প্রকৃতিতে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। যেমন একদিকে মানুষের বর্তমানে চাহিদা মেটাতে সক্ষম, অন্যদিকে ভবিষ্যতের প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রেও ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে না। জমির জন্য ক্ষতিকর কোন কীটনাশক ব্যবহার না করে উৎপাদন বাড়ানো, পরিবেশ বান্ধব কৃষি কার্যক্রম বর্তমান ও ভবিষ্যতের প্রাকৃতিক সম্পদ অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। মানুষের নিরাপত্তা বিধান সম্ভব হয় আমরা টেকসই উন্নয়নে এমন দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের এই টিউটোরিয়ালটি বর্তমানে এখন দেখছো, তোমরা কে কোন জেলা থেকে এবং কে কোন স্কুল থেকে আছো আমাদেরকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। কে কোন স্কুল থেকে পার্টিসিপেট করেছো এবং কে কোন জেলা থেকে পার্টিসিপেট করেছো আমাদেরকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরেরটা দেখি। টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ: সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান, উদার অবসান, খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান অর্জন ও টেকসই কৃষি প্রসার, সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত কর।
সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতার ভিত্তিতে গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি, জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন, সকলের জন্য পানি ও পয় নিষ্কাশনের টেকসই ব্যবস্থাপনার প্রাপ্যতা নিশ্চিতকরণ, সকলের জন্য পূর্ণাঙ্গ সাশ্রয়ী ও নির্ভরযোগ্য টেকসই আধুনিক জার্মানির সহজলভ্য করা, সকলের জন্য পূর্ণাঙ্গ উৎপাদনশীল কর্মসংস্থান এবং শোভন কর্মসূচি সৃষ্টি, স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এই সকল অ্যাসাইনমেন্টের কোশ্চেন কিন্তু তোমাদের বোর্ড বই থেকে নেওয়া, কারণ বোর্ড বইয়ের অ্যান্সারই তোমাদের অ্যাসাইনমেন্ট, তোমাদের বোর্ডে যেহেতু এই অ্যাসাইনমেন্টগুলো যাবে এগুলোই সবচেয়ে প্রাধান্য হবে তোমাদের বোর্ড বইয়ের লেখাগুলো। দ্যাটস ওয়াই আমি এই অ্যাসাইনমেন্টের সলিউশনগুলো তোমাদের বোর্ড বই থেকেই নিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর পরের পয়েন্টগুলো আশা করি দেখতে পাচ্ছ। অভিঘাত সহনশীল অবকাঠামো নির্মাণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়নের প্রবর্তন এবং উদ্ভাবনের প্রসার, আন্তঃদেশীয় অসমতা কমিয়ে আনা, অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, অভিঘাত সহনশীল এবং টেকসই নগর ও জনশক্তি গড়ে তোলা। আমি আর বাকিটুকু না বলছি, ভিডিওটি আমি বেশি বড় করতে চাচ্ছি না, খুবই অল্প সময় তোমাদেরকে টিউটোরিয়ালের সমাধান দিতে চাচ্ছি, তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন দিতে যাচ্ছি, যাতে তোমাদের সময় নষ্ট না হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের পার্টটা দেখি। আমার পরিবারের সদস্যদের যে সকল আচরণ টেকসই উন্নয়নের অন্তরায়, দারিদ্রতা বা পারিবারিক অসচ্ছলতার কারণে স্কুলের পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হয়। এই প্যারাটা আমি সম্পূর্ণ বলে, এই প্যারাটি একটু ইন্টারেস্টিং আছে। মা বাবা অসুস্থ হলে কিংবা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে অনেক সময় শিশুরা অর্থ উপার্জনে বাধ্য হয়। অভিভাবকের বৈষম্যমূলক আচরণে অনেক সময় শিশুকে শ্রমিকে পরিণত করে। শিশুদের প্রতি নির্যাতন এবং অত্যাচারের এক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করে। আমার ব্যক্তিগত মতামত বলছি, অর্থাৎ তুমি তোমার ব্যক্তিগত মতামত বলবে। তোমরা এইটুকু দিলেও হবে। সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিশুকে সামাজিক মানুষে পরিণত করে, সুস্থ ও সুন্দরভাবে বিকশিত হতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে, শিশুকে সমাজের দায়িত্বশীল সদস্যে পরিণত হতে এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। তাই আমাদের সামাজিকীকরণের বিকাশ ঘটাতে হবে। শিশু হিসেবে আমরা জীবনের জন্য ক্ষতিকর ঝুঁকিপূর্ণ শ্রম থেকে নিজেদের বিরত রাখবো এবং অন্যদেরকে বিরত রাখতে সহায়তা করব। অর্থাৎ আমি একটি সতর্ক বার্তা দিতে চাচ্ছি, নিজে সচেতন হব, অন্যকেও সচেতন করাবো। ভালো পরিবেশে শিশুরা বেড়ে উঠলে পরিবার সমাজের প্রতি তারা দায়িত্বশীল হয়ে উঠবে। এসব শিশুর প্রতি ভালো আচরণের মাধ্যমেই আমরা নিজেরাও মানবিক গুণসম্পন্ন একজন সুনাগরিক হয়ে উঠতে পারি। তোমরা যখন ক্লাস 7-এ যে উঠবে, তোমাদেরকে একটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি চ্যাপ্টার আছে সুনাগরিক অর্থাৎ নাগরিকের, সেটি পড়লে তোমরা এই টপিকটা আরও ভালোভাবে বুঝতে পারবে। আমরা পরিবারের অন্যদেরকেও তাদের প্রতি ভালো আচরণ করার জন্য বলবো। উপসংহারটা আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ। শিশু নির্যাতন প্রতিরোধে শিশুর প্রতি সচেতন আচরণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম গড়তে হলে শিশু অধিকারের প্রতি সকলকে সচেতন হতে হবে। শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার কাজ করছে। নির্যাতনের শিকার শিশুদের আইনি সহায়তা, চিকিৎসা সেবা ও পরামর্শ সেবা প্রদান করছে। তবে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি, তবেই টেকসই উন্নয়নের প্রসার ঘটতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, বলতে বলতে একেবারেই ভিডিও শেষে চলে এসেছি। তোমরা অনেকেই আমাদের বর্তমানে ইদানিং আমাদের চ্যানেলটিকে অনেক সাপোর্ট করছে, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল এবং দোয়া রইল আদনান একাডেমিক স্কুলের পক্ষ থেকে। এবং তোমরা অনেকেই কমেন্টস করে ইতিমধ্যে জানিয়েছো যে আমার ইংলিশ ভার্সনের অ্যাসাইনমেন্টের সলিউশনগুলো দিতে। তোমাদের কোন ক্লাসের ইংলিশ অ্যাসাইনমেন্টের সলিউশনগুলো লাগবে তোমরা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো। কমেন্টস করে জানালে আমরা সেই বিষয় অর্থাৎ সেই ইংলিশ ভার্সনের অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা কাজ করে তোমাদেরকে এই চ্যানেলে ভিডিও আপলোড করব, টিউটোরিয়াল আপলোড করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিও শেষে একটাই কথা বলতে চাচ্ছি, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন এসেছো এবং একটা বেল আইকনে ক্লিক করবে এবং তোমরা যদি পারো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। এবং ইতিমধ্যে এবং অলরেডি এই চ্যানেলে তোমাদের ক্লাস 6-এর 4th উইকের ইংলিশ এবং বিজ্ঞান অ্যাসাইনমেন্ট আপলোড করা হয়েছে, সেটি দেখে আসতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম। এবং আরেকটা কথা বলে নিতে চাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা 5th উইক 6th উইক সকল উইকের অ্যাসাইনমেন্টের সলিউশনও কিন্তু এই চ্যানেলে ইনশাল্লাহ চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও বলে নিচ্ছি, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।